ঈদের ছুটিতে বেড়েছে অটোরিকশা আর মোটর বাইক দুর্ঘটনা। গত 6 দিনে বিভিন্ন দুর্ঘটনায় প্রায় 1350 রোগী সামলেছে রাজধানীর পঙ্গু হাসপাতাল। এর মধ্যে 314 জন অটোরিকশা আর মোটর বাইক দুর্ঘটনার। মাহমুদ কমলের রিপোর্ট। ফাঁকা রাস্তা, সেই সুযোগে তুমুল গতিতে ছুটছে মোটর বাইক। ঈদের আমেজে যারা ঘুরতে বের হয়েছে তাদের কেউ কেউ এক বাইকে উঠিয়েছেন পুরো পরিবার। নেই হেলমেটও, আর অটোরিকশাকে ঠেকায় কে? ট্রাফিক পুলিশের বাধা না পেয়ে দাপিয়ে বেড়াচ্ছে গলি থেকে প্রধান সড়ক। নেই নিয়ম মানার বালাই। এসব অসাবধানতার পরিণতি দুর্ঘটনা, গন্তব্য হাসপাতাল। মোটরবাইক দুর্ঘটনায় পায়ের গোড়ালি ভেঙে রাজধানীর পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন এই ব্যক্তি। পাশেই আরেকজন মোটরবাইকের চেইনে আটকে হারিয়েছেন একটি আঙুল। রাত্রে 10:30টার দিকে আমার ছেলে প্রাইভেট কার নিয়ে যাচ্ছে। আমার সময় আমি ছেলেকে বললাম যে আমি একটা চা খাবো, রাস্তা পার হচ্ছে, হঠাৎ একটা বাইক এসে এমন জোরে আমাকে মেরে আমার ব্যাগটা নিয়ে চলে গেছে। বাইকের চেনটা পরিষ্কার করতে যাই আমার বাইক একটু ওদিকে তাকাই, আমার হাতটা চেনের ভিতরে ঢুকে আমার আঙ্গুলটা একদম পইরা যায় একবারে। ঈদের ছুটিতে ওই হাসপাতালের চিকিৎসকদের এমন রোগী সামলানো স্বাভাবিক ঘটনা, ব্যতিক্রম হয়নি এবারও। গেল 17 মার্চ থেকে গতকাল পর্যন্ত প্রায় 1350 রোগী চিকিৎসা দেওয়া হয়েছে। সেই হিসেবে ঘন্টায় সামলাতে হয়েছে অন্তত 10 জন রোগী। এর মধ্যে দুর্ঘটনার রোগী ছিল 314 জন, যার 56 ভাগেরই বেশি অটোরিকশা আর মোটর বাইক দুর্ঘটনা, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবগুলো আমাদের চিকিৎসকরা দক্ষতার সাথে হ্যান্ডেল করতেছে। বেশিরভাগ ফ্র্যাকচার, ভাঙা মস্কা যেগুলো আছে, এই সমস্ত কেসই ঘটছে। সবগুলো পেশেন্টই সাকসেসফুলি আমাদের এখানে হ্যান্ডেল করা হয়েছে। গত বছর 1300-1400 মতোই ছিল। বন্ধগুলির মধ্যে রোজা বা যেগুলো ফেস্টিভ্যাল বা ধরনের বড় বড় অকেশন যেগুলি আসে, আমি খুব বেশি বলবো না, এইরকমই থাকে। রোগের চাপ সামলাতে জরুরি বিভাগে বাড়তি ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 শিফটে দায়িত্ব পালন করছেন 18 জন চিকিৎসক। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।